হুজুর ভারতে পলাতক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে আইসিইউতে আছে, কিন্তু কিছু মিডিয়া বলছে তিনি মারা গেছে। জীবিত ব্যক্তিকে মৃত বলা ইসলামে কতটুকু জায়েজ? কিল্লে জীবিতরে মৃত কইব? আমি চাই দা আল্লাহ তাকে হায়াতে তৈবা দেখ, ইমানের সহিত যাতে আল্লাহ আমার ভাইকে মরণ দেয়, ঠিক কি না? শতক হোক, দেশের জন্য তো কিছু কাজ করছে, আসো কেন? অবশ্য তাদের কিছু অবদান আছে, মেগা মেগা প্রজেক্টগুলো ওনারা করছে। কেমন একটা মানুষের সব দিক খারাপ না, আমি তার নেকায়াত কামনা করি। আমি আশা করি আল্লাহ জাল্লা শাহানু তাকে হায়াত দেখ, আল্লাহ আমাদের মাঝে আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে ক্ষমা করার একটা ব্যবস্থা করুক, পড়ি আমিন। এরপরে ফলছে রাত, এরপরে ওই তজমদ্দি গাঁটা যাবি, এই গাঁটিয়ান ভারী যেতে 30,000 বছর। তারপরে স্টেশন দুইটা, কয়টা? হয় জান্নাত ন জাহান্নাম। যে দুই গাঁটে জিয়ানে হাঁদাবি ডগে হাঁদাইছো তার বারে তিন ইয়া হালাল জান্নাতে খুলুদুন লা মাউতুন। ও জান্নাতিরা আজকে জিয়ানো হাঁদাইছো 12,500 বলই থাকবা, মরণ নাই মরণ নাই, মরণেরে মারিয়ে লেছি আমি। সুবহানাল্লাহ, আমি পড়ি গার আব্বা তো অনুরা কত মজা করি বইছে শীতের মধ্যে। সুবহানাল্লাহ ভাইয়া না এতের জোরে সুবহানাল্লাহ কও। এরপরে জাহান্নামের করে ডাক দিয়ে আল্লাহ কব ইয়া হালান নার খুলুদুন লা মাউতুন। আজকে আর মরণ টরণ নাই, শেষ মরণ। মরণের কেমনে সবাই করবো এটি তো দেখাইছি, আগে কইছি হাদিস থেকে, বারবার এটি আর কইতেন না। অন কিছু নির্বাচন টির্বাচন আইয়ের এই সমস্ত কিছু কথা কইতে হবে, ঠিক না রে? তবে আমি কোনো রাজনীতি করি না রে ভাই, আমি রাজনীতি পড়াই। রাজনীতি তোরা করবি কেমন? সকল দল যেহেতু আমাদের ছাত্র, তোমরা রাজনীতি করিবে, আমরা রাজনীতি শিখাবো, ঠিক আছে নি? আচ্ছা আসো, তো এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, 1800 সালে ছিলাম নি, তারপরে 2100 সালে কেউ থাকতাম না, মধ্যখানি একটু ফ্রেম করলাম আরে। আল্লাহ আল্লাহ শাহানু দুনিয়ার উদাহরণ দিতেছেন সূরা কাহাফের 45 নম্বর আয়াত। কলিজা ঠান্ডা হয়ে যাব, বয়ান মজা করি শোন। 45 নম্বর আয়াতে আল্লাহ কয়, নবী আমনে সরমেহারও লাগরে দুনিয়ার উদাহরণ দেন। ওয়াদরিবিল হুম্মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি তাদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে প্রাণী নাজিল করি, বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ধানের গাছ, কালাইর গাছ, সরিষার ডাঁটা, ফিডাল লগে যখন ফসল সংগ্রহ করে, ফিডাল লগে একদম হাসমুন, মানে চূর্ণ বিচূর্ণ। নাম আছে না আবুল হাসেম, মানে চূর্ণ বিচূর্ণের আব্বা, মানে চূর্ণ বিচূর্ণওয়ালা। আবুন এখানে জি অর্থে আসছে জিল হাসেম, অথবা বাতেলের চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারপরে বা তাজরুহুর রিয়াহ, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে সরিষার ডাঁটা, কালাইর ডাঁটা, ধানের গাছ নাড়া, তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। ওই যে আঙ্গ মাছ আসিরা ধান লই, ধানেরে বাতাস দেয় না? আপনাদের দেশে এটা কি কয়? হ্যাঁ, জরব দেয়, সরব। ওরে বারে, সরব রূপান্তরিত হয়েছে তো কি? এটা তো ডিকশনারিতে পাই না। এরপরে কয় আয়াত শেষ হইবার আগে আল্লাহ একটা ফসলেতে আছে, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছনি? শক্তিশালী কি? এই মোবাইল ইয়ানো কিচ্ছু নাই, শুধু কোন রকম মাড়ি গদুর আছে, মাড়ি কাচ বালি, বালি মানে কি? মাটি। টাইলস মাটি, হজরত মার্বেল শরীফ তাও মাটি। এত কত ফুট 3,000-4,000 টাকা লয় আর কি, সব মাটির খেলা। আমাদের সামনের গাড়ির গ্লাস লাল সবুজের 1-1.5 লাখ টাকা, মাটি। কি মাটি? এটার ভিতর দিয়ে দেখা যায় সব। এই নবীগঞ্জ যদিও এরকম মাটি, তাদের কলব এত যে কলবের একদিক দিয়ে একটু রং করিয়ে লাইলে রিফ্লেকশনে ডাইরেক্ট
আল্লাহ জাল্লা শাহানুরে দেখা যায়, আরশ আজিম দেখা যায়। ওনারা উন্নত জাতের কাজ পালি আর কি, দুনিয়ার থাকি আল্লাহর লগে সম্পর্ক, জোরে কয় না এ বাসির নাজির আর কি। এটা আরেক জগতের ব্যাখ্যা, এটি তো ওরা লোড লইতিন। তো সব মিলে এটা ভাঙলে সাইরানার লোহা, সাইরান হয়তো না এক ফাই। শুধু এখানে অনুভর মানুষ শক্তি ঢুকানোর কারণে হাতের দাম 1.5 লাখ 2 লাখ, আইফোন 5 লাখ কিতা ঢুকেছি এনো ফরমানু ভাবি ইফতেয়ালের সিগে ইকতেদার। আমি আল্লাহ প্রত্যেক অনুভর মানুষ ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তি রাখি। আরো জোরে সুবহানাল্লাহ জানাতে বিকে এসে আনে এনে মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন হুন্ডার মতো স্কেলারটা তোর ঠাস করে ঘুরবি, সুবহানাল্লাহ জোরে ক হয় না। এই না বেটা আমার গাড়ি নতুন এসে, ঠিক কিনা? এসকারাফের লোহা 1 কেজি কত বেচস? হ্যাঁ 40, আমি সেদিন 30 টাকা করে বেচছি। এই এসকারাফের লোহা এটারে যদি একটু টেম্পার বাড়া দিই, যদি দেশের নাম কইতার নয় তাকে চ্যানেল বন্ধ হয়ে যাবে, অস্ত্র বেচতে পারে। এ 1 কেজি অস্ত্র হয়ে যাবে 10 কোটি টাকা। এ লোহার ব্যবসা করবে লাই ভেনেজুয়েলার আল্লামা হযরত প্রেসিডেন্ট মাদুরের ধরি বসো ধরে লই গেছে গা। আল্লাহকে পৃথিবীতে তো এই সমস্ত সিটারি খেলাও তোমরা। আমি আল্লাহ তো প্রত্যেক অনুভব মানুষ ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। এই যে আয়াতটা ট্রান্সলেশন করছি, বুঝছো কি? হ্যাঁ আয়াত বলছি যে অর্থ বুঝছো তো কেমন? মাশাআল্লাহ বুঝছো তো। মাহফিলে বসেছি তোমরা চিটারি করো, এটা আমি জানি। বলো আমার সাথে হুজুর, বাইর মতো করি হুজুর তুমি আমাদের ভাত খাইছো, টাকা খাইছো, বুঝি ন বুঝাই দাও। এরা আফসারি টিয়া নিছিত না নিছি, এত মাল খাইছত না খাইছি, তাহলে অন বুঝাই দে। হ্যাঁ দিতেছি। এই আয়াতটা সূরা কাহাফের 45 নম্বর আয়াত। তুমি বোঝো না কিচ্ছু। দিদার ভাই শহরে ইয়ানে গাঙ্গের হাড়ে ধান করছে, 5 ঘন্টা জমির ধান। উনি অফিসে থাকে মাছ দি, বেশিরভাগ সময় পায় না। আগে ক্ষেতটা ছিল দুদু মাঠ, বেলাল বের গরু দিস হয়েছে এক এক শাক এত বড়, কত বড় তুই ভাই আর মতো করছ, সময়টি নষ্ট করিস, আসল কথা কইতে না কইতে কত বড়। এবার নাজিম ভাই ডিপ মেশিন তো হানে দি ধান এডি রুইয়ে লেছে, 2 মাস পর সাইটু হয়েছে এক এক গোসা এত মোড়া, কত মোড়া আর মতো দিয়ে আসা কত মোড়া। দক্ষিণা সমীরণে ধান গাছ এগুলা দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো। মনে হয় যেন দিদার ভাইকে সালাম দে, ভাইয়া ভাবি তো হাতিয়ার নাইরি। 5 কেজি ধান যখন বীজ ধান দিছিল উঠানে শুকাইয়া, বাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে, এত সুন্দর পায়ে কতবার চুমো দিয়েছি। বাবিকে সালাম বইলেন, আমরা আরো 50 মন ধান আসিতেছি হজরত ভাবি সাহেবার গলায়, ইতি আপনার ক্ষেতের ধান বলিতেছি। 2 মাস পর 1.5 মাস পর উনি আবার আসছে মাঠে, আসি দেখেছি সোনালি ধানের গোল্ডেন কালার কার্পেট দোল খায়, যেমন কানফুল দিয়ে নাকফুল দিয়ে ধান গাছ। বাইরে দেখি গো ভাইয়া এলেন বুঝি, এতদিন পর এলেন বুঝি ভাইয়া। বাবিকে সালাম বইলেন, আমরা আবার 50 মন ধান বাবির গৌলায় যাব। ভাই বাড় যায় মিডির মিডির। বাবিয়ে ক কি আজকে কি মাল কামাইছো নাই, বেশি বিয়া পালা হরাইছো নাই? পালা নালা দান হইব 50 মনের উপরে। বদিল্লা কমো বিবির বাজার তুন ভাত রাঁধি সাজ্জা বেশি। পরের দিন ভাইয়া ধান এটি দাইছি, দাই আনছে, বাবিয়ে লইতে আছে এত করে কলে। এত সুন্দর ধানের গাছ কি হয়ে গেছে, হাসমুন চূর্ণ বিচূর্ণ, আসবাহা হাসিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরে বাবিয়ে এটি নই কিতা দেয়, সরব দেয়। আমরা কই আর কি বাতাসে এটারে উড়েছে, এরকম আর কি একটা মা বোনেরা কিতে একটা কয়, এনে দিলে বসিগুলা উড়ে যায়। সেই কথাটা মা বোনের কথাটাই আল্লাহ কর, তবু গ্রামের কোরআন শরীফ তাজরুহু রিয়াহ, এগুলা বাতাসে ওড়ে। বুঝতি এখানে বালাগাতের টেকনিক্যাল কায়দা আছে। আল্লাহ মানুষের সহায় সম্পদ মান মর্যাদা দেখাইতেছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, তার ক্ষমতা সারা বাংলাদেশ থরথর করে কাঁপছে। উনি কিচেন রুমে চিকেন ফ্রাই করে, ফেরেশতারা ঢুকে গেছে, ঢুকি চিকেন ফ্রাইটাতে ছেল মারি দিচ্ছে, আপু এটা আপনি খাবেন না,
1:30 বাজে এটা খাবে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরে খাবে, বুঝছেন? আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইবেন। খাইছে না ফলে একটা রাওয়াহুল ফেসবুক শরীফে দেখছিল এমনি খায়। হেবুডি সিটে বসি শুই শিখাইতেছে। হেবুডি কোনায় 6:45 হজরত দিল্লি নিজামুদ্দিন আউলিয়ায় তিনি খাবেন কি সাউয়ার পানি। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী, 1:30তে নাই। এই আজকে ছিল ক্ষেতের চাক, 4 মাসে ধানের কত এক নাটক হয়ে গেল। ধান দাইছে আর খালি মাঠ, কিছুই নেই মাঠে। বান্দা তোমার ক্ষমতা, যৌবনত্ব, নেয়ামত, সার্টিফিকেট, সহায় সম্পদ কিচ্ছু থাকবে না, আমি সব বসকা আলাম। আসল জিন্দিগি হচ্ছে আমার কাছে আখেরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখেরাতে জীবন সেরা এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। এই দুনিয়াতে যায় কিছু হন ক্ষণস্থায়ী। কেন যে আমরা নিজেকে নিজে এত কিছু করতেছি? কতর গাড়ি থাকবে একখান, তুই নাই কি রায় কলে তাই আয়তা আল্লাহর এরিয়াতে থাই, ঠিক আছে নি, যেন হেতে থাকবো কেমন পর্যন্ত। শয়তান কারে কয়? ওই নেতারে খুশি করি পেলাই, নেতা কইছি তো দেন আরে পদ একটা দেন, চান্দাবাজি করি পেলাই। 16 বছরে তুই ওকে ফাঁদ দিতে কত রোম স্প্রে করি আগে কাছু মাছু থাকতি, তোর রন দেয়া যায় গের খুশি হচ্ছা। ওই বলে নির্বাচন কর, নির্বাচন ওই আদ আইডার ভিতরে আইবি আল্লাহ মাইন্নি আউযবিকা মিনান নির্বাচন একখানা সবর কর। কেন তোমরা নিজেকে ভুলে যাচ্ছ? আমাদের তো এটা বাড়ি না, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ বলে দিচ্ছেন বান্দা ও তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। দিদার ভাই যে বাড়ির মালিক হয়েছে ওনার নামে তোমার আব্বা দিয়ে জানো না, দেওয়ার পরেও ওয়ারিসানা সূত্রে উনি অটো মালিক হয়ে যাবে। পরবর্তী জরিফে ওনার নাম উঠবে। এটা রেখো ওয়ারিসানা। আল্লাহ কো তোর আব্বার দেন না জান্নাত। বিবির বাজারে লাগলে জসিমে আর সবুজে তোর আব্বার দেন না দোয়ান নেই, আর আব্বার দেন নেই তো দোয়ান, তুই কিতা করতেছিস? কত রকম ভাল আইব কো বাচ্চা। আল্লাহ কো তোর আব্বার দেন না জান্নাত, আল্লাহর কথা কি মিছে নি? আর তোরা দুনিয়া লোক কবি করস। নবীজি বলতেছেন ও আমার উম্মত হব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত ভুল করছ সব ভুলের মূল হলো কি? দুনিয়ার ভালোবাসা। ক্ষমতাটা তো দুনিয়া, সহায় সম্পদ তো দুনিয়া, চাকরি বাকরি দুনিয়া, যা কিছু দেখবি। এইটার লোভ করার কারণে বিপদে পড়ে গেছি আমরা। আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফিঙ্কিরে কাছে চাইলি কে? এই দিছে এক দিব তসনস হয়ে যাবি, গ্লাসের মতো তোর অন্তর ভাঙি যাইব, কিচ্ছু ভালো লাগতো না। হড়ালে আরে কিতা চাইলাম, আহারে গেল আমার স্যাক খাই। এই জন্য শিল্পী বলতেছেন আমি ভুল করেছি ফুলকে, ফুল মানে কে? রামগতি কলেজের ফিঙ্কুরে কাছেতেছে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। হ্যাঁ আটকাইতেছি জালে, এটি তো আফসারি সিটিং বাজি। তোর কোন মেডিসিন দিয়ে আদার দিয়ে আটকান লাগে, এ কারিশমা আমার জানা আছে। চিটিং বক্তাদের জন্য, চিটিং শ্রোতাদের জন্য আল্লাহ চিটিং বক্তা তৈরি করে গেলেছে, ঠিক না? প্রত্যেক নবী রাসূল ওই আমলের সেরা টেকনিকটা নিয়ে আসে। মুসা আলাইহিস সালামের যুগ হলো সব জাদুগরি, এলো আজকে হইতো জাদুর খেলা চলবে, বাস খেলা হবে।
দেও জাদু তোমরা আগে দেও দেয়াছি উনি জাদুরি ধরিয়ে ওনার লাড়ি খাইয়ে আলা আমরা কিতে জাদু এটা জাদু হলে এটা তো জাদুর দাদা। মোহাম্মদ সাল্লামের যুগ হলো সাহিত্যের খেলা। কি এর খেলা? সাহিত্যের খেলা। একদে মুত্যে সাহিত্য বানা। এখন মহাগ্রন্থ আল কোরআন এমন এক সাহিত্য তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষারে তেখাই এলেছে। সুবহানাল্লাহ ভাই, এটা জান্নাতের ভাষা। যাতে আরবি হাইত মুখ মাফি এত এটা যাই আরব। এত 100 বছর পরেও আরবি মাথা উচ্চ করে দাঁড়িয়ে রয়েছে। ইংরেজি সারা পৃথিবী লড়াইতেছে এখন, কিন্তু তার কাছে অসহায়। ইংরেজিতে ক্রিয়া 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান, আপনার কাম হতার। আহার হজরত আরবি শরীফে ফাআলা ফাআলা 668 রকমের রূপান্তরিত হয়। তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষার প্রেলগুলা তার লগে আইলে আইবার আগে তো সঙ্গনীয় ফেললা নিগাইয়া লাইব। এবার বুঝছি কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন ভাষা, কেমন কোরআন। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়নি রে? এবার আয় তো। এখন লোকমান আলাইহিস সালাম কয়, বাইরে বসান। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন চরমেহার আইস সেদিন থেকে চরমেহার তোর থেকে পেছনে যাইতে আছে রে আব্বা। সামনে তোমারে দেহখানি মাওলানা আলহাজ ওলিউল্লাহ সাহেবের মতো কবরে যায় ব্রেক দিব। যেদিন এই রামগতি আসছেন সেদিন থেকে রামগতি আপনার থেকে পেছনে যাইতে আছে। আপনি আগাইতেছেন আখেরাতের দিকে, কবরের দিকে। ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে এটা বুঝতে হবে। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর একটা এই প্রান্ত আর ও প্রান্তের মতো। এইদিকে রামগতি, ওই দিকে তজমদ্দি। মধ্যখানে যে যমুনা সেতু, এটা হচ্ছে হায়াতের সেতু। এই হায়াতের সেতুতে কেউ 5 তলা 10 তলা বিল্ডিং দুনিয়াতে কেউ করে না, দ্রুত গাড়ি নিয়ে পার হয়ে যায়। ও বাবা, এখানে আমল করে করে তসবিহ তাহলিল পড়ে ব্রিজটা পার হইয়া যায়, বা ব্রিজের এদিক রামগতি পৃথিবী আর ওই দিকে হইল আখেরাত। আমরা বুঝলাম না রে। দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? কাজী দিদার ভাই আর আফসারি ভাই মাইজদি শরীফ বিয়ে একটা করিয়ে এলেছে, 2 নম্বর বিয়া। কয় নম্বর? মাহফিল তো ওনারে নিয়ত করাই দিছে। বা বিয়ে কক হে মিয়া 2-3 বার ফোন করে, নাজিম বেরো ছাড়ে না হেতিয়ে হেগে তো খালি বিয়ের কথা কয়। আমার মাহফিলে যতগুলা শ্রোতায়ে বাইত বলল গে, তারপরে রাশিয়া আমেরিকার মতো যুদ্ধ করি, তারপরে আয়োজন লাগে, এতিরা দেয় না। কারণ আফসারি ভাই এমন এক বক্তা বাংলাদেশের, তিনি অবৈধ উচ্ছেদের জন্য সংগ্রাম করিতেছে। কারণ এই সিটিটার মালিক 7 জন মহিলা। কয়জন? একজন মহিলা আরো 3 জনের সিট দখল করে রয়েছে, অবৈধ উচ্ছেদের লাই তাকে উৎসাহিত করে। এই জন্য আফসারি বাইরে কোনো মহিলা দেখতে পারে না। তবে 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 আল্লাহ যদি দেখতে পারে, কোনো অসুবিধা নাই রে। ঠিক নি রে? তো দোনো ভাই একসাথে আমরা বাসার থাই এক ফ্ল্যাটে। তো বড় বিয়ে তো ধরা না হাতিয়ে করছি। তো এখন বড় ভাবির কাছে তো যখন ছোট ভাবির কাছে যাই, তো সোনাপুত্র হুন্ডালে গেছি মেঘিলা রাত, মাথার মধ্যে বৃষ্টির পানি হইছে দে, ও একটু সর্দি আইছে, কাশা আছে। তো ছোট ভাবি কো, তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে, তোমার কাশে ধরে। বড়গার কাছে তো বললে দুল উড়ে হালাইছো হাতিয়া। তুমি কেন জানো? আর শারমিনাফা আছে নাই এনে, হেতে আরে ফোন দিয়ে কইছে না, তুই তো হেতিরে বুড়িরে তো বহুত মহব্বত করস। আর যদি বুড়িগারে বেশি ভালোবাসি বড় বরে হাতিয়ার বরে, ঠিক নি? যদি ছোটগারে বেশি ভালোবাসি বড়গার কাছে যাই, একটু কাশ টার জ্বর, মানুষের শক্তির একটা ব্যালেন্স থাকতে পারে। তো এবার বড় বউ কয়, তোর রথের উপরে আল্লাহর গজব হচ্ছে, তোর সরের ডিম আর রাজা আঁশের ডিম আর সরের মন ফুরে তোর আশা নিয়ে আঁশ খাবাই, তুই এত বললই তো ছোট গাড়ি উড়ে আলাস। তার কাছে আলি না আল্লাহর গজব পড়ে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি আপনি দুনিয়াকে ভালোবাসেন,
আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে চলে যাবে। আপনি লস খাইবেন, লস খাইবেন, লস খাইবেন। এখন আমি আপনার আর আমার জীবন স্ক্রিনিং করেন, আলট্রাসোনোগ্রাফি করেন। ও আমার কলিজারা, আগে গরিব ছিলেন, তারার বেড়া নারার সানি ছিল, নারার সানি শুইলে তারা দেখা যায়। তুফান আইলে হাতিয়ার দিক থেকে ঘরের খুঁটি দেখতেন এক হাতে, আর এক হাতের লুঙ্গি দেখতেন ফোলা দোনগারে কষার ভিত্তে বইতেন। ভাবিরে কইতেন তুই মাইয়া দোনগারে কাপড়ের আসল বাঁধ, হালাইটা ধর। ঘরের হালা চেনেননি? হালা খুঁটি যা এখন তুফানে যান সালারে লই যাবে বিড়িতে জোগাড় দিগো লাই লিল্লা আনতা মাগো সুবহানা কানা মাগো মাগো ইন্নি আল্লাহ কুনতুম ভোরবেলা এই শীতের মেয়েদে গোসল করি, ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন। কোথায় এখন সে আল্লাহ? মসজিদগুলো খালি নাকি নাহিদ ভাই? এখন মসজিদ খালি। এখন তো দিদার ভাই বিল্ডিং শরীফ দিয়ে লেছে, নাহিদ ভাই দিছে, সকল ভাই নাজিম ভাইয়ের বিল্ডিং। এখন যখন তুফান আসে, বাবি থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে ভাই আর বাবি বৃষ্টির দিকে চায়, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, ভাই একটু চোখ টিপ দিক। সোয়াবিন করছিলাম যে 100 মণ তো পাইছিলাম, 5 কেজি আনছিলাম না জি। আর বাদাম আছে যে চরের, বাদাম 50 কেজি আছে, তো একটু বাদামগুলো ভাজো না, সোয়াবিন ভাজো, শিমের বিচি আমাদের নতুন বাড়িতে যে 50 কেজি হয়েছিল এগুলো একটু ভাজো, সোয়াবিন বাদাম মেলায় মেলায় দুনগা খায়। আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ চায়, কোন বৃষ্টির ফিকা বালায় আছে, তার আল্লাহর দরকার নাই। আজকেও জাপান ভূমিকম্প হয়েছে। কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। আহারে, ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট মুখামুখি। পৃথিবীটা কত ভয়ঙ্কর অবস্থা আছে। একটা স্বাধীন দেশের রাজারে সংসদে ধরে লেগেছে গা, হেতে যে কইছে আফসারি তুই থাকবি এক কানো, গাড়ি থাকবি এক কানো, এত কথা ঠিক। হে তো আমেরিকাতে থায় আর কি, বাড়ি সাটকিলির দিকে আইডি কুলি দেখলাম, কথা ঠিক। একসাথে বিপদগুলো আসতেছে। আজকে ভূমিকম্প হইলে 21 লাখ বাড়িঘর নাই, 4 কোটি মানুষ মরবি। আমাদের এ পর্যন্ত যারা মরছে লক্ষ লক্ষ মানুষ জানাজা যায়, তাদের সুন্দর একটা ফেয়ার অয়েল দিছি। আফসারির ফেয়ার অয়েল আর হবে না, লেখি রাখ। অত্যাসন্ন বিপদ, তোরা যে বাড়া বাড়ছ, রাজনৈতিক সংকট অত্যাসন্ন। ওই যে 1 বছর আগে বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, এটা আমি আল্লাহরে এখনো ফোন দিই, আমি ফোন দিয়ে রেখছি ডাইরেক্ট। বলছি আল্লাহ কেমনে তুমি ঠেকাইবা তুমি জানো। তোরা যে বাড়ছ, সামনে তোদের মরণ আর মরণ, বহুমুখী মরণ, আন্তর্জাতিক চাপ, তোদের গৃহযুদ্ধ অত্যাসন্ন, তোদের ধৈর্য নাই, ভালো বোঝস না খারাপও বোঝস না, পাগলের মতো বড় ভাই তো টিয়াকাই বালা মানুষ কোবালাই তিয়াড়স, কথা ঠিক নেই? এত পাগল ওস্কা, তোর প্রিয় মানুষগুলারে চিনবি কে তোর কল্যাণকামী, স্বার্থ। পাগলা ফলানের ফ্রেমে বাধা দিলে শিক্ষকের সব মারি গেলা, কারা বাধা দিল কা? শিক্ষক তো বোঝে এ ফলাটা রুল নম্বর 1, এ ফলাটা ম্যাজিস্ট্রেট হইব। মাইয়ার বাপেরা মাইয়া বস্তাত বরি বরি আনিয়ে ফলাটারে বিয়ে দিবে, কিন্তু ওলার তো রু হান্তা গেছে শারমিনের দিকে, এতে পারে না যে শিক্ষকের মারিয়ে লে বেল্লাই। আমরা যে তোদের কল্যাণকামী বুঝলি না তো, আমরা চোখ দিয়ে যা দেখি তুই 1000 বছরও তা দেখবি না। বলল আফসারি ভাই তো 2000 ফিসাব দাবি করে, ফিসাবের কিচ্ছু নেই। আমরা কোরআন সুন্নাহর মেফে কথাগুলা বলি, আল্লাহর কসম। আমরা তো দেই তোর হিতানুমত। এই 12 তারিখের ভিতরে হামজেতুন সাহসা কবা কবি কারে কয়, পরে সব দিবে একটু আর পার্টি করবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান। এই নির্বাচনের আগ পর্যন্ত বহুত বালা আছো। ডিসি অফিসে যদি একটা স্বতন্ত্র প্রার্থীরে গলা ধাক্কা দি বুড়া মানুষটারে এনে মেলা মারছে দে, যে ডিসির একটা নির্দেশে ধর এই লক্ষ্মীপুর জেলাটা থরথর করে কাঁপে, পুরা অল ইন অন ইনি এখানের গভর্নর, প্রাদেশিক প্রেসিডেন্ট ডিসি, পুরাটা ডিস্ট্রিক্টের মালিক উনি ডিসি। তো অফিসে যদি এটা চলে, তার নির্বাচন কদ্দুর হইব কন্ট্রোল, তুই বুঝছ? আয়
তো তোর লাগে 40-48 বছর চলি, তোর রক্তের ব্লাড গ্রুপ জানিয়ে এলেছি যে তোর চিকিৎসা কি। তোকে চিকিৎসা হলো কোনো নির্বাচন নাই, জাতীয় সরকারের ব্যাকি মিলি দেশিটা চালাইতে টায়ার বাস্ট হই, বুঝতি গাড়িটা একটা লক্ষ্য ফানে চাইব, তখন তোরা বুঝবি যে আসলে নির্বাচন কারে কয়। সুন্দরভাবে তোরা সব সাজাইতে পারবি। কথা ঠিক কিনা? এটা এই এলেম পাওয়ার মতো তোদের জ্ঞান নাই, এই জন্য তোরা জোরগা মুকেল। আল্লাহ এই ছেলেগুলারে হেদায়েত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে যারা উচ্চ বাচ্চ কথা বলে এরা হারামজাদা। এরা কি জাদা? তুই নেট খুলিছা, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা মাহফিলে আসলে কইব কাবজাব শুরু করো, কাবজাব শুরু করো, যাতে তারা তোমরা যাতে বিজয়ী হও। আর আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা, ইস্তেমা, শুধু সামা বলে নাই, কলজা লাগাই শুনবা, কলজাটা খুলি কোরআনের ভিতরে দিয়ে শুনবা। ওয়ানসিতু লাহু, তোমরা চুপচাপ থাকবে। কাজ দুইটা করবা, মাহফিল থেকে যাইবা, পকেটে আমি তোমার বিয়া, চাকরি, আমেরিকার ভিসা, জান্নাত সব কিছু আমি লাআল্লাকুম তুরহামুন মাজুলে সিগা রহমত আম শব্দ, তোমার যা যা দরকার এই মাহফিলের বরকতে আমি এখান থেকে পকেটে ভরে দিব। আরো জোরে। যার ফাঁসে যে কথা কইব তারা আটকায় লাগবে। আমাদের মাহফিলটা 30 লক্ষ টাকা খরচ হয়েছে। স্বেচ্ছাসেবকেরা কোনো অটোরে কথা না বলি সিগন্যাল দিবা যাতে হর্ন না দেয়। অলিউল্লাহ ভাইয়ের বক্তৃতা কি আর শোনা যাবে? আহা, আমরা তো জানি না হায়াত আর কতটুকু। একটা মুহূর্ত আমি বক্তৃতা ছাড়া থাকবো না ইনশাল্লাহ, যতক্ষণ বাঁচি। যদি মাহফিল চলাকালীন আমি ফাঁত করে ব্রাশ ফায়ার করে দাও, কোনো অসুবিধা নেই। আমরা নিয়ত করে এসেছি মাহবুদের দরবারে, কলিজাটা ছিদ্র লই, এইভাবে হাসর মাটি উঠবো, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে এসেছি তোমার বাণীগুলো প্রচারের জন্য। আল্লাহ কব কেমন আছে? আল্লাহ কলিজাটা ছিদ্র। আমার ডরে ভয়ে হাতে দোয়া ইউনুস পড়ে, আমার ডরে এতে নিত্য খতমে কোরআন ওরে ইউনুস পড়ে। এতে কোরআনের কথা যারা বলে ভয় তাদের অন্তর থেকে চিরতরে বিলীন ইনশাআল্লাহ তাআলা। এ কোরআন আমাদেরকে কি স্পিরিচুয়াল কনভে দিচ্ছে, এর সংস্পর্শে আসলে আর আমরা বুঝি না ভয় কারে কয়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা কোরআন। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? এখন আমরা আল্লাহর দিকে নাই, এখন আমরা তো অনেক সুখী। এই ভূমিকম্প অত্যাসন্ন, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, তবু তো লোয়া 1 কেজি 30 টাকা দিল যা। এখন তো আর যুদ্ধ টুদ্ধ না লাগাইলে অস্ত্র বেচবো কার কাছে? কথা বুঝছ? এতেরি দিয়ে হেতেরি লাগাই, হেতেরি দিয়ে স্বর্ণের দাম এত বাড়ছে বুঝছ? স্বর্ণ সব থুমা করি এলার, যার যা স্বর্ণ আছে এটি নিয়ে অত্তর করে যুদ্ধ লাগাই, দেখবি যে মুদ্রা বাদ, কেউ দূরে স্বর্ণ দিল, এবার সবটি আটকিবি, ট্রানজাকশন অফ। আর ফোরাত নদীর পানিও শূন্যের কোঠা, কাছাকাছি বিপদগুলো মন ওষুধ ঠিক বুঝদি না। বাইরে কই যে এদিন ড্যামরা আধা ঘন্টা চেষ্টা করি নাহিদ ভাই, একটা খুতবা বেচতে পারি নাই। আমি কেন নোয়াখালী বেল্টে বেশি মাহফিল, আমার সরের এগুলো স্বর্ণের খনি। আমি বললে 210-20 কপি খুতবা নেয়, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক, 10 তলা 5 তলা সবটির বাড়ি। আধা ঘন্টা চেষ্টা করছি, একটা খুতবা কিনলো না কেউ। তো ঢাকা ভূমিকম্প ওই বিডের ভিত্তি হান্দার জন্য কি হইব? তোর আমার নগর ভূমিকম্প মানি বিডি বিল্ডিং এটি হরে যাব না। আল্লাহ এত হালাই পাল্লাই এত গর্জনাই, এটি হারাইব, কাজ করিব, করলে সরকারে এ দিয়ে দিব, এটা পরিত্যক্ত। 1 বছরের ভিত্তিতে হানি টানি হান্দায় জিলকারিয়া গাছ, বট গাছ হইব। দুনিয়ার সাপ যা আছে ঢাকায় এনো সব সাপের কবরস্থান, কেউ যাইতো না। আর এটা ডরে মানুষ যিনি বাইসবো, এটি অন্যদিকে ট্রান্সফার হইব, জনবল স্থানান্তরই পুরো বাংলাদেশটা একটা পরিত্যক্ত নগরী হয়ে যাবে। উত্তরণের পথ প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্ব করা। প্রিয় বন্ধুকে আরো জোরে, এখান থেকে একটা নদীর নহর শাখা আমি চালাবো, আরো একটু এদিক দিয়ে আগাই, তাহলে দুনিয়াটা একটু
কাবজাব কম করতে হইব। আল্লাহর সাথে সম্পর্ক, আখেরাতের সাথে একটু সম্পর্ক দরকার। তো বলে আফসারি ভাই তাইলে আমরা যেভাবে কয়নের দুনিয়া বাদ দিতাম না, বাদ দিও না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 10 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় দিদার ভাইয়ে 80 কিলো স্পিড আজাদ মার্কেটে বিকাপলা, নজর থাকে 2 কিলো। বাংলাদেশ এয়ারলাইন্সে 337 পাইলট আমার সম্মানিত ভাই ইমরান ভাই চালায়, গ্রাউন্ড স্পিড 1000 দেখা যায় রাডারে চলতে আছে। পাইলটের নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন এই রামগতি, নজর থাকবে আপনার আখেরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে আপনি দুনিয়াদার নয়। নবীগণ যেভাবে দুনিয়া করছে, সাহাবাগণ যেভাবে দুনিয়া করছেন, আউলিয়া কেরাম যেভাবে দুনিয়া করছে, আপনি সেভাবে করবেন। আমরা দুনিয়া করি আখেরাতের বলি গেছি। আঙ্গ রমিজ মিয়া সর রমিজের রমিজ বিবিরাট দোকান আছে, প্রত্যেক দিন সকাল 8টাতে যায় নাজিম ভাই, আইয়ে 12টা বাজে, হিসাব মিলে শুইতে শুইতে 2টা বাজে। কয়টা বাজে? বাবি তেগড়া বাবি জোয়ান, রামগতি কলেজের মাইয়া তো এটি হাজিয়াড়ি রয়েছে, উষা লম্বা, খুব সুন্দর। রমেশ ভাইয়ের কিনার দি, রমেশ ভাই তো আইসে 12টা বাজে, 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি বই রয়েছে। ভাই আইসে আর গেঁসা দিয়ে কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে তুমি আইলা না। দেখে বন্ধুর মুখের হাসি, হয় রে বন্ধু আমারে কইরা উদাসী, বন্ধু হইলা দেওয়ানা, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হেতে চশমাটা কুলি কি তেলা, তুই কি আজ জোয়ান হইছত নাই? ক প্রেমিক আজকে শুয়ে যাও, গল্প বলবো দুজন, গল্প। প্রত্যেকটা দিনে তো তুমি বিবিরাটে তো রামগতি তো রামদয়ালে তো আজাদনগর তো রাত 12টা বাজে আইয়া শুই যাও না? শুইব। কালকে আমার ব্যাংক লোন কিস্তি 2.5 লাখ টাকা, তুই ক সুইট বেল্লাই বাঁধি আইস দিনে আগলে যে কাল নাইট ব্যাংক ডিফল্টার হয়ে গেল। প্রত্যেক দিন হাতে 8টাতে যায়, 2টাতে শোয়। প্রশ্ন হইল ঐকিক নিয়মের, রমেশ কি ব্যবসা করে না রমেশকে ব্যবসা করে? কথা কহ, রমেশ কি ব্যবসা করে না ব্যবসা রমেজেরে করি দেয়? জোরে কহ, ব্যবসা রমেজেরে হ্যাঁ কিতা করে? এই সমস্যাটাই জায়গায়। তুই দুনিয়া করস না তো দুনিয়া তোরে করি দেয়। তুই আখেরাতের জায়গাতে আখেরাতের রাখবি, সুন্দর করে ইবাদত করবি, নামাজ পড়বি, জিকির করবি, তালিমুল কোরআন করবি, একামতের দিনের কাজ করবি, দুনিয়াও ঠাসা করবি, রাজনীতি করবি, অর্থনীতি, সমাজনীতি, নারী নীতি, যা মন চায় ঠাসাই করবি। করতে করতে হতাতুড়ি আবার করবি, থাইল্যান্ড যায় আবার করবি, তবে তোর ইবাদতগুলো ঠিক রাখবি। সুবহানাল্লাহ, আমি পড়ি দিক। তোরা যেভাবে ঢুকাইছ দুনিয়াটা মাথার ভিতরে, বরবাদ হয়ে যাবি ভাই। অল্প অল্প কুদুর আখেরাত ঢুকাস না। জয়েন্ডার গো মাথাটা কাটলে শুধু ফেসবুকে আম যাইব, শুধু মাথার ভিতরে শুধু হাতের মাথার ভিতরে শুধু মাইয়া। নিজে তো সাহসা আছে বিবিরাটের ইয়ে দিব ওই সুরি বাগারের তলা, আরো 3 গারে দেয় বাইরে 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 বাইরে। এরকম সিটিং রমেশ বর্তমানে আমার মাহফিলে নয় রে। তুই মোবাইল চা, টিকটক চা, রিলস ভিডিও চা, আমার দুঃখ নাই, তুই 16 ঘন্টা চা। তবে আমি তোর কাছে 1টা মিনিট চাই। কয়টা মিনিট? 1টা মিনিট ফাঁকে ফাঁকে এই আইফোনটা থেকে 2-1টা ভিডিও চাইস, 3-4 সেকেন্ডের রিলস ভিডিও দেখবি, খুললে দেখবি হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তোরে যে বিয়েটা আয় করাইও, বিউটি পার্লারে সাজা রেখেছি, 12,500 মহিলা আমার বাসর ঘরে রেখে দিয়েছি তোদের জন্য।
আরো এক আয়াতে কয় ভিডিওটা দেখবি, তুই তো দেশ কালা কালা হরফ, আমার প্রিয় বন্ধুর থেকে আমি ভিডিও দেখি, এটা ডাইরেক্ট ভিডিও রিলস, শুধু লিঙ্কটা টিপ দিলে বাসি ওড়ে চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাকে বিয়ে বাড়াবো সবুজ সাগর বিবিরাটের সর রমিজের সরমেহারের। তারপরে এখানে ওয়ালিউল্লাহ সাহেব বিয়া পড়াইছে, কাবিন লিখছে কাজী দিদার ভাইয়ে, বন্দারে তোর আব্বারে আদম শফিউল্লাহর জান্নাতে বিয়াটা আমি হড়াইছিলাম, ইয়ানে হাফেজ বেলাল সাহেব বিয়াটা হড়াইছে, আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমামুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আলেম যারা আছেন সিগাটা ঠিক আছে নি, অর্থটা ঠিক আছে নি, জাওয়াজ তু জাওয়াজ না, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। এরপরে আল্লাহ জাল্লা শানু সূরা আর রহমানে কয়, এই তোর আইফোন এই ভিডিওতে তুই দেখ, আমার কথা ভুল হইতে পারে, তুই নিজে নিজে লিঙ্কটা টিপ দিস, আর ঠিক আছে নি। লামিয়াত মিসুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও সাগর, ও জুয়েল, তোরে আমি জান্নাতে যে বিয়াটা করামু বাসর করে নাইয়রিটা রাগিয়ে দিয়েছি 12,500 নাইয়রি। ও সবুজ সাগর রে, ও জুয়েল, এই মহিলাগুলো ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন টাচ করে নাই। আমাকে শর্মিয়ারে জুয়েল বিয়ে করবো জুইনারে। হেতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির অর্থনীতির সেরা ছাত্রী, এত সুন্দর ডকরি, পুরা 20,000 বালিকার ভিতরে মহিলাটা সবচেয়ে ডক। আঙ্গ জুয়েলেরও ডক কম ন। জুয়েল ফাত্তি দেখা অনুষ্ঠানে শক মার্কেটে মাইজ দি গেছে, জুইনারে সাইবাল্লাই হেতের বন্ধু সাগর গা আকাশা মিন্টা সেন্টা রেন্টা সেন্টা রাইহান বাইহান খাইহান 17 জন লেগেছে। কয়জন? পাত্রী দেখা অনুষ্ঠানও জুইনা রানীর মতো, প্রেসিডেন্ট মাদুরের বোর মতো বইছি জুইনা। তো ওই সাগরিকা খুব হাতে একটু খন্নাইছে আর কি, এত চাইয়ে জুয়েল গাল ধরি গো, ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েল বেন না গাল অনেক নরম, তুমি একটা দারুণ ভাইয়া পাবা। বিয়া মানুষ জুয়েলে করণ হয় আর আগে উদ্বোধন করে ইলেছে কে সাগরিকা। এরকম সিটিং সাগর বর্তমানে আমার মাহফিলে মাথা নেইরেন না, নাই রে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি সূরা আর রহমানে তোমাকে ভিডিও দেখাচ্ছি রে বান্দা, যে বিয়েটা আমি পড়াবো রে বান্দা। ও যুবক, ইতিপূর্বে মহিলাগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমার কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আরে যুবক, সুবহানাল্লাহ কস দে, মন সুবহানাল্লাহ সিঁড়ি বিড়ি রইছে। মাহফিল চলাকালীন যদি অন মেসেঞ্জারে ভিডিও কল আইয়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির যদি ফিঙ্কি যদি ঠিক কলটা দেন, ভিডিও কল, আল্লাহ আমি কোথায় আছি, আসলে কি তুমি ফিঙ্কু বলছো? জি ভাই আমি বলেছি। কলজার মধ্যে হাতে মোবাইল নাম দিয়ে গেলাম, গা কাঁফি উঠবে, বললাম তো আফসারি বের ওয়াজনের, আচ্ছা আমি বাইরে যাই। কালকে সকালে হাতে আমার 2,000 টাকা দিবে, হুজুর আপনার দোয়া কি তারে, আপনার ওয়াজ শুনতে ফিঙ্কি আরে ফোন দিছে। তোরে দুনিয়ার মহিলা ফোন দিলে তুই অজ্ঞান হয়ে যাস। আল্লাহ যে তোরে এত সুন্দর সুন্দর কথা কয়, তুই সুবহানাল্লাহ কস দে লাজগর, তুই যেন বিপদে হরি কস। মাহবুদের প্যাকেজ গুলো দি তুই সুন্দর করে সুবহানাল্লাহ করলে ফাত ফাত করে জান্নাতের DSLR ক্যামেরা দিয়ে ফেরেশতারা শর্ট ভিডিও করতেছে, রিলস ভিডিও করে, তোরে সেদিন লেসে কল্লায় বাঁধি যে আর নামের দিকে লই যাব, আল্লাহ ফেরেশতার করে ফোন দিব, রে নাহিদ এবং দিদার আফসার এদিকে আনছে, তা করে ফেরেশতারা কবে আল্লাহ কিনলেই করান, আল্লাহ আনি লাভ হইতো না, বুঝ মতে মারছি আফসারি রে, চোখ খুলিয়ে লিছি, চোখ একটাই যে আমার হাতে, হ্যাঁ তোর ঠ্যাঙ্গা কান কাটি আঙো কান্দে আছে, গালও নাই, যে মার দিছিও আল্লাহ দূর, তোরা এটি করছে আনান, তোরা এইসব কথা করছে। আমার জান্নাতে ফেরেশতা আছে, রহিমুল্লাহ চৌধুরী ম্যাকজল অফিসিয়াল সার্জেন্ট, মোতার হোসেন জুয়েল স্যার আছে, চক্ষু বিজ্ঞানী, এতই ডর ইচ্ছা আন কিতা করেন লাগবে আমি বুঝি।
এরপরে আনি থুইছে ট্রাইব্যুনাল আবার আফসারির ঠেঙ্গা কান ফেরেস্তার গো কান্দ কাড়িয়ে লিছে তো তুই আসছে আরে নিতে নিতে তো তোরে কাইয়া মারা করিয়ে লেব গালে তোর রসা হড়ের হাতের তো ফেরেস্তারা খুব আল্লাহ এতে আবার আগে কইতে তাইলে মারতেন না অন্ত শেষ তো হাতে কিল্লে ফেরত আনছেন আমার আল্লাহ কইব বান্দারে ও ফেরেস্তারা চরমেহার তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস আমার বান্দা জান্নাতের বয়ান শুনি যে মহব্বতে সুবহানাল্লাহ কইছে আমি এডি ভিডিও রাখি দিছি ওই দিনের তারগিবের সহিত সুবহানাল্লাহর ভিডিওটা তার দিকে আজকে চাইলে অসহায় অবস্থা আমার বেশি মায়া লাগে ওই দিনের জিকিরের তাসবির বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম তোমরা তাকে জান্নাতে নিয়ে ঠিক ঠিকানা করে বিবাহ শাদী পড়ানোর আয়োজন কর কষ্ট হয় ও যুবক 1 মিনিট তুমি কোরআনটা পড়ো আর কিছু চাই না তোমার কাছে প্রতিদিন 1 মিনিট পড়ো 24টা ঘন্টার ভিতরে আম্মাজিরা আপনাদের কাছে 1 মিনিট চাইলাম আমি প্রিয় বন্ধুকে আপনি 1টা মিনিট পড়বেন সূরা ফাতিহা 7টা আয়াত কয়টা আয়াত 1টা আয়াত প্রয়োজন আপনি 1 মাসে পড়েন তাফসিরগুলো এখন ট্রান্সলেশন হয়ে গেছে নিয়ামত দুনিয়াতে দিয়ে দিছে আল্লাহ বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসির ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে 12-13 খণ্ড সম্ভবত আপনি এটা নিয়ে আসেন তাফহিমুল কোরআন নেন তারপরে আরো কত সুন্দর কোরআনে কারিমের তাফসিরগুলো আছে আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতটা 1 মাস পড়েন এটা শানে নজুল কি আলহামদু 23 রকমের ট্রান্সলেশন হবে আল্লাহ কতই কারে প্রশংসা করস দেখো আমরা সব প্রশংসা আপনার আই লাভ ইউ আপনারে সেজদাতে বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা সুবহান মানে আলহামদুলিল্লাহ রব মানে রব আমার প্রতিপালক আলামিন তামাম জগতের আল্লাহ কত তুই সুবহান কইছত ওই মূর্তি টুর্তি যত কিছু সব বুয়া আপনি একক লা শারিক আল্লাহ কত বুঝলাম রব কইছত তা আমনে তো আমার রব সেজদাতে 3টা ওয়ার্ডের তোর লগে কি মার্কেটিং আর আল্লাহ দেখছ তুই তাই তোর রব তুই কেমনে জানোস তাই জানি না আমি থাকি সরমেহের অক্সিজেন সিলিন্ডার পাঠাইতেছেন আপনার 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য থেকে সেখানে আপনি 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে আপনার হাইড্রোজেনের পাওয়ার খরচ হইতেছে তেল গ্যাস খরচের কয়লা 40,000 টন লাকড়ি হিয়ান্তু আপনি 5 ডিগ্রি তাপমাত্রা দিয়ে হাইড্রোজেন জ্বালায় আনি সরমেয়ারে গাছের পাতার ভিতরে আপনি অক্সিজেনটা লোড দিতেছেন একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র এই আন্ত অক্সিজেনটা রিফাইনিং তারপরে ইয়ার ফিল্টার এসি ফিল্টার মোবিল ফিল্টার দিয়ে আসি সরাসরি আমার নাকে দিয়ে ফুসফুসে লাগানো দিয়া সেখানেও আবার রিফাইনিং করেন নোজ থেকে করি ডাইনোলিন্দে বামলিন্দে 400 কোটি ছিদ্র দি 70 মাইল স্পিরিটের রক্তটারে কোপ মারে আর হাতে বই রয়েছে কোন ওই সমুদ্র সৈকতে কোন রামদয়াল ইয়ানে নাহিদারে লই কত সুন্দর দনকা মিডির আসে হিতিক নাহিদার লিপস্টিক লাগে ভাই আপনাকে অনেক সুন্দর লাগে আপনি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালান না বুকের বোতামটা খুলে দিয়ে বুকের ভিতর আমার কলিজাটা ঢুকে যায় ফ্যাশনে বাবড়ি চুলগুলো আপনার এইভাবে মনে হয় যেন আমাকে ডাকে নাহিদা চলে এসো না নাহিদা হারিয়ে যাই এক দারুণ জগতে দনকা মিডির কথা কওয়া তো এখন এই যে অক্সিজেনটা যার লোহকণিকা শ্বেতকণিকা অন্য চক্রিকারে কোপ মারে এই অক্সিজেনটা মারলে তখন আফসারি এভাবে ফোঁসল বাম পারল নাহিদা ফিঙ্কু আমরা লোক কথা কো ভাইয়া তার কতকাল পথ পানে ছেয়ে থাকবো বিয়ে কি হবো না হবে না আমাদের এই মুহূর্তে যদি অক্সিজেন অফ হয় কি হইব ফিঙ্কু নাহিদা এবার সাগরিকা জুইল্লা ফোন দিব দিদার বাইরে ভাই শেষ তো কি হয়েছে মনে করছি বিয়ে আপনি পড়াইবেন 10,000 টাকা শেষ নসিব মন্দ ও কি হয়েছে আমার ডার্লিং ফিঙ্কি মরি না গেছে ও পৃথিবীর কেউ খবর লইল না অক্সিজেনটা কিন্তু সূর্য থেকে আসতেছে সেদিন মহিপাল গ্যারেজে কোম্পানিগঞ্জের এক বুড়ো মানুষের দেখা পাইলাম আমারে দেখি জয়াদুল্লাহ আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি দোয়া করিয়েন আমার কিডনি 2টা ড্যামেজ আফসারি ভাইও প্রতি সপ্তাহ 5 লক্ষ টাকা লাগে ডায়ালিসিসে আমি এটা শুনে কান্দি দিছি আল্লাহ
5 লক্ষ টাকার হিসাব আপনি আমার করাইতেছেন আল্লাহ, কয়েক সপ্তাহে এদ্দুর হিসাব করি ও আফসারি ভাই। এই যে আল্লাহ কত সুন্দরভাবে আপনারে ম্যানেজমেন্ট করতেছে, এই জন্য তিনি আমার রব। কবর হাসর মিজান ফুলছে রাতে, সাগরে পাহাড়ে সব জায়গায় তিনি আমার প্রতিপালন করব। তা আল্লাহ ক আলামিন কইসত দে ঘটনা কিতা, আমি আল্লাহ তামাম জগতের রব, তুই কেমনে জানস? আল্লাহ আমি জানি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি আমি। তুই তাই তো বহুত ভালো শিক্ষিত, আল্লাহর লগে আপনি সেজদা অবস্থা দেখছেন কি কথা হচ্ছে? আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য সৌরজগৎ কোটি কোটি গুণ বড়, সূর্য নিজে বড় 13 লক্ষ গুণ, সূর্যের ফলামাই আছে 53টা, এমিক্টন সিটি নক্ষত্র 2 কোটি সূর্য চেয়ে বড়, 2 কোটি সূর্যের তার ফ্যাডের ভিতরে ঢুকায়। ও আল্লাহ এই জগৎ পারি গেলেও আল্লাহ মিল্কি ওয়ের জগৎ, ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু আলো পৌঁছতে লাগে 9,75,00,000 আলোক বছর। আলো 1 সেকেন্ডে 1,85,000 মাইল যায়, তাহলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়, এভাবে 9,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ এরপরে বিজ্ঞানীরা কয়ের পরের রাষ্ট্র হচ্ছে আল্লাহ ক্লাস্টারের জগৎ, হাজার হাজার এইভাবে গ্রহ নক্ষত্র নিয়ে সুপার ক্লাস্টার, হে জগতের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99 অনন্ত মহাশূন্য খালি গো আল্লাহ। এরপরে প্রথম আসমানের পরে জগৎটা আছে, আবার অনন্ত মহাশূন্য কত বড়, এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের ফর্দার দেশ আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে ঘটনা এগুলো আছে। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু তোরে সেজদা অবস্থা মুসিয়াত শর্মে হারে কয় বান্দারি, এই জগতে থাকি আমি আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলিয়ে সম্মানিত করছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না। ও যুবক তুই নামাজ পড়লি না রে, তোর সব কিছুতে সময় আছে। তামাম পৃথিবীর 1000 কোটি মানুষ শোয়া থেকে উঠলে আগে মোবাইলের টেবে, শুইতে শুইতে মোবাইলের টেবে, প্রিয় বন্ধুর কথা খবর নাই। আয় হায় হায়, সব মানুষ মোবাইলের দিকে মোতাবজ্জা। একটা আয়াত 1 মিনিট করে পড়েন, 1 মাস লাগুক, বছরে 12টা আয়াত, 5 বছরে 60টা। প্রিয় বান্ধবীরা আমার ইউনিভার্সিটিতে, আমার প্রিয় বান্ধবীরা যারা পড়তেছেন ঢাকা ইউনিভার্সিটি সহ, ভূমিকম্প হইলে আর পড়ার সুযোগ পাবেন না। আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়তেছেন, সায়েন্স পড়তেছেন, ডাক্তারি পড়তেছেন, পড়েন। 1 মিনিট চাচ্ছি, আপনার পায়ে হাত রেখেই বলছি, আপনার পা ধরে আমি বলছি, আমি আপনাদের প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় বোনেরা, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, ইউনিভার্সিটি স্টুডেন্টেরা, 1 মিনিট আমার মাবুদের গ্রন্থটা পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 1 মিনিট পড়ো, বেশি দরকার নেই। আল বিদায়া ওয়ান নেহায়া, সুন্দর একটা সিরাত গ্রন্থ হাফেজ ইবনে কাসির সাহেবের, এটা একটু শুরু করো না, 12-13 বছর লাগুক, অসুবিধা নাই। 8 খণ্ডে সমাপ্ত। ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, খুব সুন্দর, 100 বছরও এটা নষ্ট হবে না। তোমরা মনে করছো অনলাইনে সব কিতাব পাইবা, অনলাইন জয় বাংলা হয়ে যাবে, বেশি দিন বাকি নেই। কারণ এটার উপরে আল্লাহর গজব না পড়লে পৃথিবী আগের অবস্থা আসবে না। বিশ্বযুদ্ধটা হবে 500 বছরের জন্য। আমার মনে হয় পৃথিবীটা লকডাউনে রাখবেন, মানুষ বাঁচি থাকবে কয়েক হাজার, অল্প কয়েক হাজার, 300-400 লোক খানায় কাবা জিয়ারত করবে। এখান থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। হুজুর এগুলো কি আপনি ভবিষ্যৎবাণী করেন? না, নবীর হাদিস। ভবিষ্যৎবাণী করার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইয়াজুজ মাজুজের যুদ্ধের পর তীরগুলো দিয়ে বিশ্ববাসী বাত রাখবো, তাইলে বোঝা গেল কারেন্ট, তেল, ডিজেল যে ছিল মানুষ আর জানবে না, এই নেট প্রযুক্তি আর থাকবে না। আজ থেকে যদি 30 বছর আগে বা 25 বছর আগে যদি কেউ বলতো যেটা আপনাকে বিকেশে 10,000 টাকা ভরে দিছে, কব তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়ামি করস। হ্যাঁ, বান্দির হুত মোবাইলের ফাঁসা দি কেমনে রেটি আহান্দায়, এখন সবাই বিশ্বাস করে না, শুধু একটা বাতাসের। তো নবীও তো বাতাসে করে, ওহি মানি বাতাস, ইন্টারনেট। আল্লাহ তো নানি আনি এসব ভিডিও দেখাইছে মহাগ্রন্থ আল কোরআনে, এটার কাস্টমার এখন নাই।
এটার কাস্টমার আসেনি? প্রিয় বোনেরা, যারা আপনারা ভিডিও দেখবেন, বলে আফসারি ভাইয়ের ফার্মটা একটু ধরি না, একটা মিনিট পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বন্ধুকে একটা মিনিট পড়েন। আপনি যেদিন মারা যাবেন চরমেহার, আফসারি ভাই আইব কবর জানাজা দিয়ে যাবো, এত তো 10,000 পাই যাবে গো, বুঝেন না? কবরও নামবো, আপনার ছেলে নাতিরা, ছেলেরা, জামাইরা, জিজ জামাইরা, 3 জন বাঁশ দি উড়ি চলি আইব। অন্ধকার কবর। ফাতানে মালাকানে ফাইজলে সানে, 2 জন ফেরেশতা আসিয়ে রুড়া দিব। এবার দিদার ভাই চোখ মিলি চাইব দৌড়ে 12-14 জন ক্যাডার, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদা, রামদয়ালের রামদা, কারো হাতে এই যন্ত্রপাতি কাঁড়া কাঁড়া, কারো হাতে AK-47, বিস্কুট 3000 মোবিল মাখি স্প্রিংয়ে নদী মুদ্রারে কাটতে আছে, আবার ফাঁকি দিয়ে ভয়ও দেয়া কাঁফসকা বলে দিমু কাটতেছে। মনে মনে কো আল্লাহ যদি এখন একটা গড ফাদার পাইতাম, ক্যাডার দৌড়াইতে গড ফাদার লাগবে। আল্লাহ, আমি তো ধরা খাই গেছি। পৃথিবীতে আমার ওয়াইফ ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, আমি তো কি হয়ে গেলাম? বড় অসহায় অন্ধকারে মায়ের শুরু হয়ে যা। তখন তার মাথার দিক থেকে একজন গড ফাদার আইব, প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ গর। মাথার দিক থেকে এভাবে আসি, ক্যাডারি গুনে কইব তোরা কতই গে, আর আমার কথা বলে তোরা কারা? 12-14 জন দিদার ভাইয়ের কবরের দিকে বাম্পার লস। আমরা ক্যাডার ক্যাডার কতই গে, আমি তো ক্যাডার ফালি, আমি গড ফাদার। মানে আমি গড ফাদার। দিদার সাহেবের কিছু করসা, তোরে সহ করে দিব। গেলি রে, এত বড় হুঙ্কার তুই একা দে সাঙ্গ 12-14 জনের লোক, তুই কে বেড়া? I am আল কোরআন। আফসারি ভাই, এটা কি আম না করে বুঝ দিলেন নি গণ? এ দেখেন একটা ম্যাজিক দেখায়, চক্ষু বন্ধ করো সবাই, বন্ধ করছো নি? চক্ষু খোলা। শেষ আয়াত কি কোরআনে কারিমের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে একটা দোয়া আছে, পরের লাইন কি কন না, জোরে কন না, ডরাই না, ভুল হইব, ভুল হইলে তাই কই দিব। কন সে কি লেখা? মাশাআল্লাহ, জোরে কইলে তো ভালো হয়, ভিডিও হইব, একসাথে 35টা টেলিভিশনে যাইব। আল্লাহুম্মা কইছে তো আনিস ওয়ার সাথে বি কবরি কই এলাইছে। এটা তো হলো ক্যাম্পাসারদের একটু সিস্টেম। পানির বোতল আছে নি, দেখ খুলিয়েন না, এটা একটা সিস্টেম আর কি। এই যে রামদয়ালে ক্যাম্পাসাররা আসে না, ওদের কিছু দালাল থাকে। তা এটা তো আমি ওনারে চিনি না, তোরা তো চিনস্ত এলাকার মানুষ, এই জন্য তারে দিয়ে পড়াইছি। কি সুন্দর হাতে ফসা ওষুধ বেরছে। কে বলেছে যৌবনত্ব ফ্রি পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যখন পড়েছেন, আপনার তাজা বন্দুক ছিল, এখন বন্দুক আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আমি এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। আমাদের 10,000 টাকার ওষুধ আজকে মাত্র 5 জনকে দিয়ে যাব, 200 টাকা করে, মহাভাগ্যবান 5 জন মানুষকে দিয়ে যাব। আমাদের এই কোম্পানির ওষুধ থেকে কেউ খেয়েছেন, কেউ আছেন কিনা? একজন হাত তোলে। কহুগার পাইছেন? কজি পেয়েছি। তা আমি এরকম এটা দেখাইলাম আর কি, পেয়েছি। শুধুমাত্র আজকে কোম্পানির প্রচারের জন্য আজকে দিয়ে গেলাম। আজাদনগর বাজার আমরা আর আসবো না। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবী গাছের সাথে কথা বলেছেন। আজকে আমাকে শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আজকে মাত্র 200 টাকা দেন, টকবগে তাজা যুবক হয়ে যান। টাকা রেডি, টাকা রেডি, মাত্র 200 টাকা। বুড়িঘা মাছ নগেনি মুখ ডাকি কথা না, আরে বড়ি দেন। তা আমি তো আল্লাহর ক্যাম্পাসার, ঠিক আছে রে? এখানে দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহা সাথী ফি কাবরি। আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরের বন্ধু বানাই দিয়ে। আনিস রফিক হাবিব সদিক খলিল একই অর্থ। আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানায়েন। এটা যে বাংলাদেশের কোরআনের ফিসিদি লেখা, তোরা কেউ খেয়াল করলি না। পরের লাইনে দোয়া হইলো, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। 4টা কথা। এ কোরআনের আমার কবরে আমার লিডার বানাই দিবেন, নেতা নেতা, বস, ক্যাডার, গডফাদার। এ কোরআন আমারে কবর হাসর মিজান ফুলসিরাত পার করাই দিয়া জান্নাতে পৌঁছে দিব গো আল্লাহ।
তারপরে হুদান আমাকে পথ প্রদর্শনকারী বানাই এনে মহাগ্রন্থ আল কোরআনের। আমি ডিসিএসপি যাই হই, উপজেলা নির্বাহী অফিসার হই রামগতি, আমার এই কোরআন যাতে পথ দেখায়। তারপরে ওয়ার রাহমা, এ কোরআনের বরকতে যাতে আমি সব জগতে সব ঘাটে ঘাটে রহমত পাই। ওয়া নূরান, ঘর আমার ছিল অনেক লাইট, ইন্টারিয়র ছিল 10 লাখ টাকা দিয়ে রুমটা ইন্টারিয়র করছি, কত চকমকে চকমকে লাইট। ও আল্লাহ, কবর আমার অন্ধকার, এ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করিয়ে। শেষ লাইনটা হইল কি, ওয়াজআল হুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, চুরি করছি, ঘুষ খাইছি, আমার বউ ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী দিত নব আল্লাহ। আল্লাহ, কেন্দ্র দখল করি 1000 কোটি টাকা পাইছি, এমপি হই মন্ত্রী হই, আল্লাহ কেউ আমার পক্ষে কথা কইতো না। আপনি কোরআনের আমার, আপনার যেদিন ট্রাইব্যুনাল বসাইবেন হাসর মাঠে, কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয় আল্লাহ। তাহলে প্রিয় বন্ধুর নাম আল কোরআন। প্রিয় বন্ধুর নাম কি? আল কোরআন। এই বন্ধুর খবর লইলেন না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে যুবক চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সর্বশেষ হাসরবাসী জিজ্ঞের আল্লাহ মাফ করবে, ও ধুলহা ফিহা, জান্নাতে প্রবেশ করো। হেতে গ্যাদারিং দিই কেবল আল্লাহ আন্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি, আপনি কি আমার লগে জগ করেননি আল্লাহ? জান্নাতে তো জাগায় নাই, কার তুই হাঁদাইবি না। লাকা মিসলুদ দুনিয়া আশারাত আমসালিয়া, তুই আগে হাঁদা গেটও অনলাইন সিস্টেম তুই ফাঁড়া রাখলে দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা তোল্লাই রাখছি। হ্যাঁ, তা আবার যাইও ফিরি চলি যাইব, আল্লাহ কো বিড়ে বিড়ি কার তুই ঢুকসা এমনি হাড় হারা করছা, অনলাইনে গেট খুলি যাব, খুলি দেখবো যে 10 দুনিয়ার সমান। কাফেররা তো এগুলো বিশ্বাস করেন। এখন গ্রহ নক্ষত্র লই অ্যানালাইসিস করি দেখে যে ওমা জগতেরই আছে। সৌরজগৎ যদি এত বড় হয় তো একজন এলে 10 দুনিয়ার সমান জায়গা তো এটা কমে না, আরো বেশির দরকার। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের চিনলা না রে। যুবকেরা, আম্মাজিরা, আমার ভাইয়েরা, কোরআনকে দাম দিলা না, এটাই তোমার প্রিয় বন্ধু। সব বন্ধু চলে যাবে, এটা যাবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কাজী দিদার ভাই যাইব লাকসাম শহরে, সাইব আল্লাহ আমারে রামগতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। এত বছরের দেখা আর শখ মেটে না, মরার পরে কবি বাইর মুখের শেষবারের মতো চাই। আর হুতেরে কবি রে বাতি যা কাপড়টা হরাস না,
পারাপর্শী নতুন করে দেখিতে আসিবে মোরে, রামগতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় সরায়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরায়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বন্ধু কে আমার? আল কোরআন। তারে ভালোবাসিস? রিফিন না হাস্যড়ে আঁকায়